৭৭ নম্বর করিমপুর বিধানসভা। আর এই বিধানসভায় আমি পেয়েছি সিপিআইএম প্রার্থী প্রভাস মজুমদারকে। আজকে নির্বাচন হলো, সারাদিন নির্বাচন শেষে তার কি অভিজ্ঞতা একটু জেনে নেব। আজকে এই নির্বাচনে আপনি কি দেখলেন? অ্যাকচুয়ালি যে নির্বাচনটা হলো আমাদের কর্মী সমর্থকদের মধ্যে যা উদ্দীপনা, আমি কর্মী সমর্থকদের মধ্যে সারাদিন ছিলাম, সকাল 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখনও অবধি আপনি দেখতেই পাচ্ছেন কর্মী সমর্থকদের মধ্যে রয়েছি এবং উদ্দীপনা আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। এই উদ্দীপনাকে আমার কাছে মনে হয়েছে একটা উৎসবের আনন্দ আমি উপভোগ করেছি। ও এই নির্বাচনকে একটা উৎসবের আনন্দ হিসেবেই আমার মনে হয়েছে। আমি যেখানে গিয়েছি কর্মীদের সমর্থকদের আমার যারা কাজ করছে তাদের উৎসাহ এবং আমাকে দেখলে তারা এগিয়ে আসছে আমার সঙ্গে, তারা বাক বিনিময় করছে, বাক্য বিনিময় করছে। আনন্দের দিন কাটিয়েছি, কোনো কষ্ট হয়নি, খাওয়া দাওয়ার অনিয়ম হলেও কষ্ট হয়নি। আজকে আপনাদের 60-61 নম্বর বুথে দেখলাম ওই যেটা চর এলাকারই, সেখানে পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক দিক থেকে নিরপেক্ষতার উপর প্রশ্ন উঠেছে। আপনার কি? দেখুন, এটা তো আমরা প্রথম থেকে বলছিলাম যে এই যে রাজ্যের যে দিদিমণি, সেই দিদিমণি যদি বারবার যদি যেটা চেয়েছিলেন যে নির্বাচন কমিশনকে সে ব্যবহার করতে চেয়েছিলেন, আজকে রাজ্যের পুলিশ দিয়ে ভোট হলে কি হচ্ছিল, পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি, তার আগে অনেক ভোটে দেখেছি, মানুষ তো ভোট দিতে পারছিল না। দিদিমণির পুলিশ সরাসরি প্রচার করছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। এটা তো দিদিমণির স্বভাব। এটা এখানে যখন তাদের বাধা পড়ছে, তাদের যন্ত্রণা শুরু হয়েছে, তাই তারা এবার পারেনি বলে যে এই যন্ত্রণা ভোগ করছে। নিরপেক্ষতা কোথায়? তার নিরপেক্ষ আছে নাকি? তারা কোথা থেকে নিরপেক্ষ হবে? পুলিশকে কাজে লাগাতে পারেনি তো। পুলিশকে তাই মনে হচ্ছে যে বিরাট কিছু একটা নিরপেক্ষতা দেখাচ্ছে। যেটুকু সুযোগ পেয়েছে, সামান্য সুযোগেই কাজে লাগানোর চেষ্টা করেছে, বলছে তার তৃণমূলকে ভোট দেওয়া প্রকাশ্যে বলছে। এটা ভাবা যায় নাকি? আবার নিরপেক্ষতা কোথা থেকে পাবে না? তাহলে এই আজকের নির্বাচনের জয়লাভের আশঙ্কা কি করছেন? জয়লাভ, আমি এই করিমপুর কেন্দ্রে জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। কারণ এখানে যেভাবে আমার কর্মী সমর্থকরা যেভাবে পরিশ্রম করেছে, আজকে প্রায় 40 দিন ধরে লাগাতার তারা মাটি কামড়ে পড়েছিল, মানুষের কাছে গিয়েছে, ডোর টু ডোর গিয়েছে, 2বার 3বার, কোনো জায়গায় 4বারও যাওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে নিজেও চেষ্টা করেছি, আমি আর 100% এফোর্ট দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য, ডোর টু ডোর পৌঁছানোর জন্য। এবার মানুষ আমাদের পাশে রয়েছে। মানুষ তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ, তৃণমূলকে চায় না, তারা পরিত্যাগ করেছে তৃণমূলকে। আর বিজেপির এই সাম্প্রদায়িক সুরসুরি আর মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, আর প্রতিদিন দাঙ্গা হাঙ্গামার পরিবেশ তৈরি করছে, এই বিজেপিকে বয়কট করেছে মানুষ, তৃণমূলকে বয়কট করেছে, বিজেপিকে বয়কট করেছে। বিকল্প হিসেবে করিমপুরে আমাদের মানুষ বেছে নিয়েছে। এবার এজন্য আমরা আশাবাদী, জিতছি আমরাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শুনলেন করিমপুর বিধানসভার বর্তমান পরিস্থিতি এবং আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অভিজ্ঞতা, সেটা শেয়ার করলেন প্রভাস মজুমদার আমাদের সঙ্গে। আমি দেলোয়ার হোসেন, জলঙ্গি নিউজ।